চালাতে পারছে না। কেন জানো? ফর্মুলা মানবা আমেরিকার, তাদের গোলাম হয়ে যাবা। ফর্মুলা মানবা ভারতের, তাদের গোলাম হয়ে যাবা। ফর্মুলা মানবা রাশিয়ার, তাদের গোলাম হয়ে যাবা। মদিনা বলার ফর্মুলা মানো, ইসলাম মানো, কোরআন সুন্নাহ মানো, তোমরা গোটা পৃথিবীর রাজত্ব করবা, গোটা পৃথিবীর তোমাদের গোলামি করবে। আলেম ওলামা অনেক ছাত্র জনতা এখানে আসে, আপনারা আমার সঙ্গে একমত হবেন, এই জন্যই তো মাহফিলে এসছেন। কিন্তু এই দেশে আমরাই আছি না আরো লোকজন আছে? ছাত্র জনতা আলেমদের পায়ে পড়ে বলে যাই, আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে এই জাতিকে আমরা ইসলাম বুঝাতে পারি নাই। জাতি মসজিদের ভেতরে তো আমার পেছনে ইক্তেদা করে, সিজদা 3টা করলে সেও 3টা করে, কেরাত লম্বা পড়লে সেও দাঁড়ায় থাকে। কথা ঠিক না ঠিক? কারণ জানে ইমামের আগে চলে গেলে তার নামাজ হবে না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে, মাহফিল থেকে বের হয়ে, ইসলামে যে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, তার মধ্যে অর্থনীতি আছে, সেই ফর্মুলা যদি আমরা দেই, জাতি 1 মিনিটও মানতে চায় না। মাওলানা মাহফুজুল হক সাহেব বলে গেছেন, ইসলাম রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন, খোদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন। মানব জীবনের যতগুলো সাইড আছে, প্রত্যেকটা সাইডের সুন্দর, সুষম, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাধান, সলিউশন তো ইসলামই দিয়েছে। তাহলে এই জাতি ইসলাম মানতেছে না কেন? ইসলাম বুঝতেছে না। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মুসলমান যুবক, শিক্ষিত অশিক্ষিত, দোকানদার, ব্যবসায়ী, যৌক্তিক জায়গা থেকে ইসলাম বুঝানো। যৌক্তিক জায়গা থেকে ইসলাম মানো। তুমি যেই পেশায় আছো, ইসলাম মেনে হালাল ভাবে সে পেশায় থাকো, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। কথা ঠিক না বেটে? আমরা যদি এই জাতিকে ইসলাম বুঝাতে না পারি, যৌক্তিক জায়গা থেকে, ফলাফলের জায়গা থেকে, সফলতা ব্যর্থতার জায়গা থেকে আমরা মাহফিল করব, বক্তৃতা করে যাব, দেশ পরিচালনায় আমরা কোনোদিন সফলতার স্বাক্ষর রাখতে পারবো না। কেননা আমরা যারা ইসলামে মৌলিকভাবে ইসলামকে বিশ্বাস করি, ধারণ করি, প্রকৃতপক্ষে আমরা সংখ্যালঘু। আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি, আকাবির আসলাফদের জোতা টানার বরকত আমি দেখেছি। আগেও এইভাবে আমাদের আকাবির আসলাফরা কোথাও গেলে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। কিন্তু রাষ্ট্র কে পরিচালনা করবে? রাষ্ট্র কার হাতে ন্যস্ত করা হবে? রাষ্ট্র কার হাতে নিরাপদ? ন্যায় ইনসাফ কে প্রতিষ্ঠা করবে? ওলামা একরামকে সেই জায়গায় সাধারণ মানুষ দেখতে চায় না। যার জন্যে বরাবরই রাষ্ট্র পরিচালনার রেস কিংবা প্রতিযোগিতায় ওলামা একরাম পিছনে চলে যায়। আমার মনে হয় আধুনিক যুগে আমরা খুব সহজে বুঝাতে পারছি। অন্য তন্ত্র মন্ত্র দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমি একটা কথা বলি, আপনারা ওগুলোকে ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন। জাতীয় ঐকমত্য কমিশনে আমি বলেছি, আপনারা তন্ত্র মন্ত্র, লেফটিস্ট, রাইটিস্ট, আপনারা যারা আছেন, ডানপন্থী, বামপন্থী, আবার কিছু আছে রামপন্থীও, আপনারা আপনাদের পন্থা, আপনারা আপনাদের ইজমকে কি ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন? কারো হাতে যদি ওয়াটারপ্রুফ ঘড়ি থাকে, ওযুর সময় খোলে না, গোসলের সময় খোলে না, কেন? পানি ঢুকবে না। আপনারা এই তন্ত্র মন্ত্রকে যদি মনে করেন এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হলে দুর্নীতি হবে না, জুলুম হবে না, তাহলে এগুলোকে আপনারা ওয়াটারপ্রুফ ঘড়ির মতো মনে করতে পারেন। কিন্তু 54 বছরের বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখেছি, গড়ে ফিরে এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, দুর্নীতি চুরি বন্ধ হয় নাই। অতীতে যা হয়েছে
পর্যায়ক্রমে তা বেড়েছে, একটুও কমে নাই। আমি পরিষ্কার বলি, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া রাষ্ট্রের উন্নতি হবে না, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া রাষ্ট্র মেরামত হবে না, সংস্কার হবে না। এজন্য আমরা বলি, আমাদের ছোট্ট একটা ব্যর্থতার জায়গা ছিল। জুলাই আগস্টের বিপ্লবের পূর্বে আমরা ঠিক করতে পারি নাই ফেসিবাদ পলাতক বাহিনী, ফেসিবাদীরা পালিয়ে গেলে রাষ্ট্র কি করে মেরামত হবে। আমরা আমাদের তন্ত্র মন্ত্রের জায়গায় কি দিয়ে রাষ্ট্র মেরামত করব, রাষ্ট্র সংস্কার করব, ঠিক করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা ছিল। এজন্যই তো 2000 ছাত্র জনতা রক্ত দেবার পরেও রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখা যায় না, হতাশ হতে হয়। আমি এই প্রজন্মের যুবকদের বলে যাই, ছাত্রদের বলে যাই, বিপ্লব একটা হয়েছে, আরো কয়েকটা হবে। এই বিপ্লব অভ্যুত্থান শেষ নয়। কেন এই অভ্যুত্থান বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। আগামীতে আরেকটা বিপ্লবের জন্য, আরেকটা অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে, তবে আংশিক নয়, পূর্ণাঙ্গ বিপ্লব। বিপ্লবের আগে যুবককে বুঝাও, ছাত্রকে বুঝাও, ব্যবসায়ীকে বুঝাও, আমরা বিপ্লব করতে চাই। বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন দ্বারা, বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে সুন্নাহ দ্বারা, আল্লাহর নবীর আদর্শ দ্বারা। যুবক যদি বুঝে যায় গত বিপ্লবে 1500 2000 শাহাদত বরণ করেছে, যুবক যদি ইসলাম বুঝে যায়, কোরআন বুঝে যায়, সে যদি বুঝে যায় ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত, সে যদি বুঝে যায় ইসলামে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, এই যুবক যদি বুঝে যায় ইসলাম ছাড়া রাষ্ট্র ধরে রাখা যাবে না, ইসলাম ছাড়া স্বাধীনতা ধরে রাখা যাবে না, আমরা যদি বুঝাতে পারি, আগামী অভ্যুত্থানে প্রত্যেক যুব সমাজ, প্রত্যেক নাগরিক নিজ জায়গা থেকে যখন অভ্যুত্থানের ঘোষণা দেবে, এক ফোঁটা রক্ত দিতে হবে না, স্লোগান আর আওয়াজের মাধ্যমে আল্লাহর কসম করে বলি, তাকবীর ধ্বনিতে বাংলাদেশে অভ্যুত্থান হবে। আর অভ্যুত্থানের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন সুন্নাহ দিয়া। ওই অভ্যুত্থানের পরে পরিষ্কার বলি, ওই অভ্যুত্থানের পরে এই রাষ্ট্র চলবে আল্লাহর নবীর আদর্শ দিয়া। অভ্যুত্থানের পরে ওই ব্যক্তি রাষ্ট্র মেরামত করবে, রাষ্ট্র সংস্কার করবে যে কোরআন সুন্নাহর আলেম হবে। তাহলে সত্যিকার অর্থে রাষ্ট্রে পরিবর্তন আসবে। আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি আলেম ওলামা ছাত্র জনতাদের বলি, আজকে ফ্রান্স এবং জার্মানিতে দলে দলে অমুসলিমরা মুসলমান হচ্ছে, আর আমাদের বাংলাদেশে যুবকরা ইসলাম না বুঝবার কারণে নাস্তিকতার দিকে পা বাড়াইতেছে। ওয়াজ মাহফিলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে হবে না। প্রত্যেকটা ছাত্রকে দায়ী হতে হবে, প্রত্যেকটা আলেমকে দায়ী হতে হবে। প্রত্যেক দিন কমপক্ষে একটা যুবকের ইসলাম বুঝাতে হবে, বাস্তবতার নিরিখে, বাস্তবতার জায়গা থেকে। কথা ঠিক না বেঠিক? মাওলানা মাহমুদুল হক সাহেব চলে আসতেছেন, উনি বয়ান করবেন। আমার আসলে আজকে লম্বা সময় হাতে নাইও, আরেকটা প্রোগ্রাম আবার আছে, সেখানে যাওয়া লাগবে। আমি এই সংক্ষিপ্ত বয়ান যা আপনাদের দিলাম, আপনারা দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে দায়ী হবেন তো ইনশাআল্লাহ? ইসলাম বুঝবেন, জাতিকে ইসলাম বুঝাবেন তো ইনশাআল্লাহ? হাত মুষ্টিবদ্ধ করেন, ওয়াদা করেন, করবেন তো ইনশাআল্লাহ? মজবুতির সঙ্গে ইসলাম ঘর, সমাজ, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কাছে যৌক্তিক জায়গা থেকে দলিল প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে বিজ্ঞান ব্যবহার করে ইসলাম তুলে ধরব তো ইনশাআল্লাহ? কেন ধরব? ইসলামে আমার আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে তো? আছে তো? আমাদের অন্য কোনো তন্ত্র মন্ত্রের দরকার নারায়ে তাকবীর। মুষ্টিবদ্ধ হাতে স্লোগান দেবেন, নারায়ে তাকবীর। নির্বাচনের জন্য ভলিউম কমাই রাখছেন নাকি? বলেন নারায়ে তাকবীর। হচ্ছে না, এত মানুষ, তাকবীর ধ্বনি জোরে দিতে হয়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে,
মসজিদ মাদ্রাসা যেখানে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই মুসলমানদের স্লোগান, এটাই আমাদের স্লোগান। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা জামিয়া আরবিয়া নূরে মদিনাকে কবুল আর মঞ্জুর করে নেন। আপনারা বসবেন তো অবশ্যই ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি।